ওয়েল, তো দেখেন আজকে একটা 2D প্ল্যান তুলবো। গতকালকে যেটা দেখানো হয়েছে যে স্প্লাইন দিয়ে কিভাবে তোলা যায়, আর আজকে সেটা দেখাবো প্লেন, সিম্পল একটা প্লেন থেকে কিভাবে কাজটা করা যায়। তো ইনিশিয়ালি প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্লেন অবজেক্ট নেবেন। তবে প্লেন অবজেক্টটা একটু মাপটা জানা থাকলে বেটার। যেমন আমাদের এখন এই মুহূর্তে ইউনিট সেটআপটা দেখেন আমাদের কি আছে, এটা আমরা জেনারিকে রাখতেছি। বাট আপনি যেটা বলা হয়েছিল যে আপনার যদি কোনো ফাইলে ইউনিট সেটআপ যদি মেনশন করা থাকে, বিশেষ করে যে অটোক্যাড ফাইল যদি হয়, সেক্ষেত্রে ওইটার সাথে ইউনিট সেটআপটা মিলাই নেবেন। গেমসের জন্য হলে মেট্রিক সিস্টেম এখান থেকে মিটার, আর যদি হয় আর্কিটেকচারাল যে প্ল্যানগুলো যদি ফিট অ্যান্ড ইঞ্চিতে থাকে সেক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তারপর তো আমাদের ইউনিট সেটটা ম্যান্ডেটরি না, তাই আমরা একটা জেনারিক ইউনিটটাই নিলাম। আর লাইটিংয়ের জন্য দুইটা ফরম্যাট, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, একটা আমেরিকান। এটা যা আছে থাকুক, দেন ওকে। এবার একটা প্লেন অবজেক্ট নিব। প্লেন অবজেক্টটা নর্মালি আমি এইভাবেই ড্র্যাগ করলাম। বাই ডিফল্ট আছে 137 বা 139-এর একটাই হলো। আর এখান থেকে দেখি F4, মানে ওয়্যার ফ্রেম অ্যান্ড স্পেস সহ দেখতে চাইলে F4 আর কি। এতগুলা সেগমেন্ট এই মুহূর্তে দরকার নাই, কমাই দিলাম। আর এখান থেকে একটা ছবি আমরা বসাবো। তো এই ছবিটা বসাবো, আগে দেখি এটার মাপ কত আছে। প্রপার্টিজ থেকে ডিটেলস, দেন আছে 800/600 আছে। তো দেখি 800/600 এটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়। এখানে আমরা দিলাম 800 নিচে, আর লেন্থ 600। হ্যাঁ, যাই হোক একটু নিচে নামায় দিই, একটু পরে বুঝবেন, কারণ এটা আমাদের গ্রিড লেভেল থেকে নিচে থাকলে বেটার, নাহলে একটু সমস্যা হতে পারে। কারণ এটার ড্রয়িংয়ের ক্ষেত্রে ওটা অ্যাডজাস্ট করার জন্য করলাম, একটু নিচে নামায় রাখি। দেন এবার আমরা ছবিটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি সরাসরি। প্ল্যানটা চলে আসছে। তো এটা আমি এখন যেটা করব, প্ল্যান তো বসানো হয়ে গেছে, সিলেকশন ব্র্যাকেটটা তুলে দিই। এটা যে রাইট ক্লিক করলাম, অবজেক্ট প্রপার্টিস, দিয়ে এটা আমরা ফ্রিজ করে রাখবো। আর এখান থেকে ব্যাক ফেস কালটা তুলে দেই, নিচের পার্ট যেন দেখা যায়। আর এখান থেকে শো ফ্রোজেন ইন গ্রে এটা তুলে দিবেন। ওকে, আর গ্রিড সেটআপটা গতকালকে দেখানো হয়েছে, তাও আরেকবার দেখাই। এখান থেকে দেখেন এই যে হোম গ্রিডটা যেটা হবে, আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে এটা সে বড় ছোট করতে চাইলে, আর যদি আপনি উপরে লম্বাই করতে চান সেক্ষেত্রে এটা করতে পারেন। এই যে দেখেন, আচ্ছা, এটা হচ্ছে আরও চড়া করার জন্য এই সেটআপটা দিতে পারেন। আর গ্রিড স্পেসিং এইটা আমরা দিলাম 20। আপনি গ্রিড স্পেসিংটা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেমন টপ ভিউ থেকে দেখি, এই যে আমাদের এটা F3, তো দেখি কোনটার সাথে ভালো যায়। এখান থেকে আপনি করেন, মোটামুটি একটা সেট আপ আছে, যা আছে মাইনে নেই। এটা যে গ্রিড স্পেসিং, মানে গ্রিডের মাঝখানে গ্যাপ কেমন হবে। আর মেজর লাইন এভরি এন্ড গ্রিড লাইন, দ্যাট মিনস এই যে কত লাইন পর পর একটা আরেকটা মেজর গ্রিড লাইন আসবে, সেটা কন্ট্রোল করা এখান থেকে। যে 20 দেখেন এই যে কীভাবে এটা কি হইতেছে। তবে আমরা স্পেসিংটা মিলিয়েছি। আর হচ্ছে পার্সপেক্টিভের ক্ষেত্রে, এখন যেহেতু আমরা অর্থোগ্রাফিক ভিউতে আছি, এর জন্য পার্সপেক্টিভ এইটা এখন আমরা এখানে দেখবো না। এখানে কোনো রকম একটু অ্যাডজাস্ট করতে পারলে যথেষ্ট। এটা দেখি, ওকে, মোটামুটি হয়েছে। আর এটা 20 থাকুক, এটা 10.7 গিয়ে মিলছে আর কি। এবার পার্সপেক্টিভে আসি। পার্সপেক্টিভে আসার পরে যে আপনি কতখানি ছড়াবেন সেটা আপনার ব্যাপার। থাকলো, হ্যাঁ, এতটুকু রাখি। যদি এটা আমরা আসলে মিলাবো না, তারপরও একটা সেটিংসটা দেখানো হলো, যেহেতু গতকাল ক্লাসটা রেকর্ড হয়নি। অল ভিউ বোর্ড দিয়ে রাখলাম, দেন ওকে। এখন যেটা করব, আসলে এটা শুধু শুধু সেটিংসটা করছি, আমরা শুধু আজকে ডিরেক্টলি এই ছবিটারই ফলো করব। আমরা জিটা তুলে দিই, শুধু সেটিংসটা দেখে নাই। এবার টপ ভিউতে আসি। টপ ভিউতে আসার পর যেহেতু আমাদের গ্রিডটার দরকার নাই, শুধু সেটিংসটা দেখানোর জন্য এটা দেখানো হয়েছে, আমরা জিটা তুলে দিই। এবার এখান থেকে কাজ শুরু করি। ফার্স্টে সিম্পল একটা প্লেন অবজেক্ট নেবেন,
এটা যে কোনো একটা দিক থেকে আপনি নিতে পারেন চাইলে, আর আমি এখান থেকে নিলাম এটার। ওকে, একটা প্লেন অবজেক্ট নেওয়া হলো, তার সেগমেন্ট খেয়াল রাখবেন যেন বেশি সেগমেন্ট না হয়, প্রয়োজন ছাড়া আমরা কোনো সেগমেন্ট নিব না। এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে বাকি প্ল্যানটা দাঁড় করাবো। এডিটেবল পলি দিলাম, দেন এখান থেকে আমরা একটা কপি করি, শিফট সিঙ্গেল প্লেন অবজেক্ট যেহেতু হবে, এখান থেকে দিলাম, এখানে একটা কপি করে নিয়ে আসছি, ওকে, দেন এলিমেন্টের মধ্যে থাকবে। আর এখান থেকে একটা কাজ করবেন, F4টা দিয়ে রাখি, দেখতে সুবিধা হবে, যেহেতু এখানে একটা সেগমেন্ট হবে আমরা এখানে এই পর্যন্ত রাখবো। দেন এইখান থেকে আরেকটা বের করি, শিফট ধরে আমরা টান দিব, এসটা সিলেক্ট থাকা অবস্থায় আগে শিফট ধরবো, তারপর দেন ড্র্যাগ করবো, সিলেকশন ব্র্যাকেটটা তুলে দেই যে দিয়ে, দেন আবার একটা, দেন এইখান থেকে দেন আরেকটা শিফট, দেন এটা ধরে আরেকবার, দেন এইখান থেকে ধরে দেন আবার দেই শিফট ধরে এখানে নিয়ে আসি, সেগমেন্ট টু সেগমেন্ট আমরা মিলাবো, এই জন্য ই করলাম, দেন আবার শিফট ধরে টান দিলাম, আবার এটা ধরে একটু ই করি, এটা এখানে মিলাই দিই, প্ল্যানের সাথে মিল থাকুক। দেন এবার দেখি শিফট ধরে, ওকে, দেন এই সাইডটা হয়ে গেছে। এবার এই পাশ থেকে একটা নিয়ে আসি, ধরেন এটা সিলেক্ট করলাম, আমি শিফট ধরে টানবো, ফেসটা সিলেক্ট থাকবো, শিফট ধরলাম, টান দেই, ওকে, এলিমেন্ট দিবেন, অবজেক্ট দিলে পুরো ডিফারেন্ট অবজেক্ট হয়ে যাবে। ওকে, এবার এই পার্ট সিলেক্ট থাকা অবস্থায় আবার আমরা শিফট ধরে টান দিব, ওকে, সেই এলিমেন্ট। এখন আমাদের এই সেগমেন্ট এটা ধরে টান দিব, ওকে, দেন আবার শিফট ধরে টান দেই, এই সেগমেন্টটা দেখছেন এটা দরজার জন্য, এই জন্য আর এখানে বাড়তি কিছুই করলাম না, এটা এইভাবে থাকলো। হ্যাঁ, এটা ভালো বলছেন। কালারটা একটা জিনিস করা যায়, আমরা অল্টার এক্সও দিতে পারি, ঠিক আছে? তো অল্টার এক্স দিয়ে আমরা ট্রান্সপারেন্ট করতে পারি, মানে নিচের অবজেক্টটা আমরা দেখতে পারবো, সেমি ট্রান্সপারেন্ট আর কি। দেন এখান থেকে আমরা আবার আসি, কারণ এই পার্টটা থেকে একটা কপি করি, এটা যেহেতু বড়, আমরা শিফট ধরে একটা নিয়ে আসি এখানে, ওকে, দেন এখান থেকেই করি, এটা হচ্ছে জানালার জন্য এই সেগমেন্টটা, দেন আবার ধরি, এখান থেকে আবার শিফট ধরে টান দিব, কি, হ্যাঁ, কেন দিছে তারাই ভালো জানে। দেন এইখান থেকে শিফট ধরে এটা টান দেন, দেন আবার শিফট ধরে এটা, দেন আবার এখান থেকে শিফট ধরে, ওকে, দেন শিফট শিফট, দেন এইখান থেকে আবার শিফট। খেয়াল করেন আমি কিন্তু সেগমেন্ট নেওয়ার জন্য বিশেষ জায়গায় থামাইতেছি, আমি কিন্তু একবার এখানে নিতে পারতাম, আবার শিফট ধরে নেই, আবার শিফট ধরে, দেন এইখান থেকে এই এসটা ধরে আবার, ওকে, প্ল্যান মোটামুটি চলে আসতেছে। আবার এখান থেকে নিতে পারেন, দেখি, ওকে, শিফট শিফট ধরে এখান থেকে দেন এস,
এর মধ্যে একটা জিনিস করতে পারেন, আপনার যদি মনে হয় যে ছবির কোয়ালিটি বেশি খারাপ, তো আপনারা অল্টার বি দিয়ে ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ড সেটআপের এখানে আসতে পারেন। তারপর এখানে একটা অপশন পাবেন যে ইসের ডিসপ্লে পারফরমেন্স, এখানে একটু চেক করে নিতে পারেন যে কোয়ালিটি কেমন আসে এগুলি। এটা আমি দিলাম 2048 এটা অবশ্যই এটা অনেকটা ইসের উপর ডিপেন্ড করে। হাই রেজুলেশনের ছবি যদি লো রেজুলেশনে শো করে সেক্ষেত্রে এটা কাজে লাগবে, কিন্তু আপনার ছবি যদি বেশি খারাপ হয় সেক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগবে না। আচ্ছা, ডিসপ্লে পারফরমেন্সের ভিতর থেকে আমরা যে টেক্সচার এগুলি সাইজটা চেঞ্জ করে নিলাম অ্যাপ্লাই দিয়ে। ছবিটা আমাদের কোয়ালিটি কম, এই জন্য এটা খুব বেশি প্রভাব পড়ে নেই। এবার আসি এখানে এজ, ওকে, দেন আরেকটা এজ ধরে এখান থেকে কপি করি, শিফট এস, কিন্তু সেগমেন্ট বেশি এসে পড়ছে, ভুলে এই লোভে পড়া যাবে না, প্রয়োজনে এখান থেকে এই করুন। বাড়তিটা নিলাম না, দরজার হিসাবে রাখলাম। দেন এখান থেকে আরেকটা পার্ট নিতে পারেন, সাইড মিলাইতে পারলে বেটার, শিফট ধরে আমি টান দিলাম, ওই একই লোহাতুর দৃষ্টি। আপনি অন্যগুলোতে এক্সপার্ট হলে এটা আপনার জন্য খুব বেশি না মনে হতে পারে, কারণ অনেকে আছে আরো বেটার ওয়েতে কাজ করতে পারে, বিভিন্ন ধরনের ওয়েগুলোর মধ্যে একটা আর কি। সেগমেন্ট নিয়ে পরে কোনো প্রবলেম হবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যেটাতে ওই যে আপনার স্প্লাইনের ক্ষেত্রে এটা দরকার হয় সেগমেন্ট। এখানে দুইটা দেয়াল আছে, আপনি চাইলে পুরোটা ফলো করতে পারেন অথবা সেগমেন্ট বাড়তি নিয়েও করতে পারেন। তাহলে আমি এতটুকু রাখলাম, দেন আবার একটা নিলাম এখানে, দেন এইখান থেকে নিয়ে আর এই, হ্যাঁ ওকে, কটটুক বাকি, শুধু অল্প একটু নাকি। দেন আবার এখান থেকে নিয়ে আসি, শিফট আবার এই পার্টটা, শিফট এক পাশ মিলাবেন তাহলে হবে, তারপর বাকিটা অ্যাডজাস্ট করে নেবেন, ধরা আছে, দেন শিফট, দেন এখান থেকে ওকে, মোটামুটি প্ল্যান ওকে। এখান থেকে বেশি চুলকানি হইলে একটু বাড়ায় নিতে পারেন, এটা দেই নেই, চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন, একই সিস্টেম। হয় ই করে নিতে পারেন, কানেক্ট দিয়েও নিতে পারেন, অথবা ওই যে একই সিস্টেম, আমরা কানেক্ট দিয়ে নেই যেহেতু শিপ দিয়ে এতক্ষণ দেখাইছি। দেন এই পার্ট থেকে একটা বাড়তি অংশ, প্ল্যান রেডি, এই দেখেন, ঠিক আছে। যদি এখন ই করেন, আপনি আইসোলেট করেন নিজে এখান থেকে, দেখবেন প্ল্যান রেডি। এখন সরাসরি আপনি এক্সট্রুড দেন, কোনো সমস্যা নেই। আমরা পিভট পয়েন্ট একটু মাঝখানে রাখি কাজের সুবিধার জন্য, ম্যান্ডেটরি কাজ না যদিও কোনো। এখান থেকে আপনি সরাসরি ফেস এক্সট্রুডও নিতে পারেন, অথবা পুরা এজটা ধরে আপনি কাজও করতে পারেন। নিব, ধরলাম, দেন আমি এক্সট্রুড দিয়ে দিই, দেখেন
এটা 10 ফুটই আপনি করতে পারেন চাইলে, কারণ আমাদের বারান্দার যে প্ল্যানটা সেটা মেবি এখানে ছিল না, ওইটা আপনি বাড়তি অংশ হিসাবে করতে পারেন। ফ্রন্ট থেকে দেখি এতটুকু। ওকে, হয়ে গেলে এবার আপনি অল্টার এক্স দেন, আর এখান থেকে চাইলে একটা হালকা কালার, অন্য একটা কালার দিয়ে আপনি দেখতে পারেন। ওকে, এই আমাদের প্ল্যানটা রেডি। বাকিগুলো সেই দরজা জানালা এইসবের উপর দিয়ে যাবে। ওকে, টপ থেকে দেখলে যেরকম প্ল্যান সবই ওকে। এরপর আপনি টেক্সচারিং করেন বা করেন, এটা আপনার ব্যাপার। আর ফ্লোর প্ল্যানটা দেখাই, টপ থেকে আসি, আনহাইড অল। ফ্লোর প্ল্যানটা কেমন আছে? এটা আরো সহজ, আপনি জাস্ট একটা সিম্পল প্লেন নেবেন, আরেকটা যেখান থেকে শুরু, এখানে তোরা দেয় নাই, মানে নিচে ফ্লোরটা তারা বাদ দিছে মেইন যে ফ্লোরটা, কারণ এখানে তো আর খালি থাকবে না। আমরা সরাসরি এইখান থেকেই নিলাম, আপনি নেবেন এইখান থেকে এই পর্যন্ত, যেহেতু আমাদের একটা সেগমেন্ট বাড়াইতে হবে। চাইলে কানেক্ট দিয়ে উঠানো যেত। দেন এখান থেকে আমি দেই এডিটেবল পলি, দেন এজ, দেনটা থেকে শিফট, দেন আরেকটা আপনি রুম টু রুম ভ্যারি করতে পারেন এটা। দেন আরেকটা কি সেগমেন্ট রাখছি যে এইটা একটা বাড়তি অংশ আসবে বারান্দার জন্য, এই জন্য রাখা হয়েছে। যে বুঝছেন এবার? আপনি এখনই এক্সট্রুড অ্যাপ্লাই করতে পারেন। আর চাইলে যদি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, যেমন রুমের ফ্লোর প্ল্যান যদি আরো চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে আরো সেগমেন্ট বাড়ায় নিতে পারেন। বুঝছে? এখানে মেবি একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, এটা মিলানোর ভালো হয়েছে। আপনি F3 দিবেন, দেখেন যখন আমি করব মিললে এই যে একটা সিঙ্গেল দাগে পরিণত হবে, তাহলে বুঝুন যে এটা ঠিকঠাক মতো বসছে। এখন আপনি অনেকভাবেই কাজটা করতে পারেন, তা আমরা সেই একটা মজার সিস্টেমে করি, সেটা হচ্ছে স্লাইস পেন। এটা নিলাম আর এটাকে ড্র্যাগ করেই করি, যে অ্যাঙ্গেল স্ন্যাপ ডাউন করে রাখি। কোথায় কোথায় রুম আসবে আমরা সেইখানে শুধু কাট করে দিব রুমের ফ্লোরের জন্য। এইখানে একটা আছে, এইখানে একটা দিই স্লাইস, দেন এই রুমের জন্য এইখান থেকে মাঝখানেই রাখে আর কি, দেন স্লাইস। এই পার্টটা কিন্তু একসাথে হবে, এটা মনে রাখেন। স্লাইসের ইসের সুবিধার জন্য আর কি এরকম আসছে, আর তো কোনো সেগমেন্ট দরকার নেই মেবি। আর এইখানে দেন স্লাইস, এই পার্টটা বাড়তি আসবে। ওকে, আর যদি এইখানেও সেগমেন্ট নিতে চান, সেক্ষেত্রে ঘুরে একটা করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে সেগমেন্টের। তো আমরা এখান থেকে ঘুরাই, অ্যাঙ্গেল স্ন্যাপ অন আছে, দেখেন না পৌঁছালে সে ঠিকই কাটতেছে। এখান থেকে আমরা দিলাম রুমের ভিতরে স্লাইস, দেন এইখান থেকে আবার স্লাইস। ওকে, তার মানে কি এই অংশগুলো কিন্তু বাড়তি, এটা চাইলে আপনি ডিলিট করে নিতে পারেন যদি না হয় দরকার। তো মোটামুটি আমাদের অবজেক্টেরই হয়ে গেছে, আর তো মনে হয় সেগমেন্টের দরকার নাই। স্লাইস পেনটা তুলে দিই। এখন যে সব জায়গায় আমাদের দরকার নাই সেটা আমরা এখান থেকে তুলে দিতে পারি। এটা থেকে আমরা দিলাম রিমুভ, ডিলিট দেওয়া যাবে না, রিমুভ দিবেন, সেক্ষেত্রে কিন্তু বাড়তি ভার্টেক্স আসবে, এটা কিন্তু সরাইতে হবে। আরেকটা জিনিস আছে সিস্টেম দেখাই, পুরোটা এটা আপনি সেগমেন্ট ধরে করতে পারেন, ধরেন এতটুকু এই কটা ধরলাম, দেন এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিব, দেখেন এবার কোনো সেগমেন্ট আর নাই বাড়তি, ঠিক আছে।
এই কাজটা করতেছি এটা কিন্তু আপনারা এক্সট্রুড অ্যাপ্লাই করার আগেই করবেন, যেহেতু আমরা সিঙ্গেল প্লেন, এই জন্য খুব বেশি সমস্যা হবে না। এবার দেখেন এই রুমটা কিন্তু একটা রুম হবে সিঙ্গেল, ঠিক আছে। তো আমরা এটাও বাদ দিই, এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, খেয়াল করবেন অন্য ইসের সেগমেন্ট যেন না যায়, ঠিক আছে। তারপর এইটা এক ফ্লোর হবে, যদি এটা করতে চান সেক্ষেত্রে আবার এখানে একই অবস্থা, কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিবেন। শুধু রিমুভ দিলে কিন্তু এটা কাজ হবে না, মানে ভার্টেক্সটা থেকে যাবে, বাড়তি জিনিস তখন খাটনি, এটাও লাগবে না। আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, তারপর এটাও লাগবে না, কন্ট্রোল ব্যাক স্পেস। আর এখানে কোনো সেগমেন্ট আছে, এটা মেবি বাড়তি, খেয়াল করেন এটা যেন কোনো সমস্যা না করে, কন্ট্রোল ব্যাক স্পেস। এটাও মেবি লাগবে না, কন্ট্রোল ব্যাক স্পেস, এটা দেওয়া যাবে না, এটা রাখা লাগবে সেগমেন্টে প্রবলেম হলে। আর নাহলে সরাসরি ধরে এখান থেকে আমি যদি অপশন থাকে রিমুভ, ওকে এটা দিলাম। হ্যাঁ এখানে ভার্টেক্সটা আমাদের লাগবে, এই জন্য এটা সরাসরি আমরা নর্মাল রিমুভ দিলাম। আর এইখানে গিয়ে আমরা এখানে দিই কন্ট্রোল ব্যাক স্পেস, মানে রুমগুলো যেন ঠিকঠাক মতো হয়, এই রুমে তো দরকার নেই, কন্ট্রোল ব্যাক স্পেস। তারপর এটা দেখি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে যে সমস্যা হবে, এটা আমাদের রিমুভ দিতে হবে, যেহেতু এই সেগমেন্টটা ছিল, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আর এইখানে একটা সেগমেন্ট হয়তো আপনার লাগতে পারে, এটা সেই ট্রেডিশনাল সিস্টেমে আপনি দেন, কানেক্ট দেন, এটা ধরলাম, দেন এখান থেকে দেখি কানেক্ট দিলেই অবস্থা হবে। এখানে দেখি কেন এরকম হয়েছে, যদি ভার্টেক্সটা দেখি মেবি এখানে আছে F3, হ্যাঁ আছে, ঠিক আছে। এটা আমরা একটু করে দিই, এটা মাঝামাঝি থাকুক, যেহেতু দুই রুমেরই দরকার। F3 মোডে গিয়ে আপনি চেক করতে পারেন, ওকে। দেন যদি আপনার ফ্লোর প্ল্যান মোটামুটি হয়ে যায়, সেক্ষেত্রে এখন আপনি সেগমেন্টটা ধরেন, দেন পুরো অবজেক্টটা সিলেক্ট করেন, পুরোটা ধরছে কিনা একটু খেয়াল রাখেন। দেন ধরলে যেটা করবেন, এখন আপনি এইটাতে আসেন, দেন এক্সট্রুড দেন, এক্সট্রুডটা হবে নিচের দিকে। এটা কিন্তু হইতাছে, কিন্তু নিচের দিকে ছেড়ে দিছে নাকি, যেহেতু নিচে পড়ে গেছে প্ল্যানের, এই জন্য আর কি এটা শো করতেছে না। তা আপনি এর মধ্যে একটা কাজ করতে পারেন, অবজেক্টটাকে এই প্ল্যানটা আপনি আনফ্রিজ অল দিবেন, আনফ্রিজ অল, দেন এটা একটু লেভেলে নিচে নামায় দেন, তাহলে হবে। আচ্ছা এটা দেন এটা আমরা দিলাম। একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ওই যে একটা খালি জায়গা তৈরি হয়েছে, তাই না? এটা সিস্টেম দূর করার একটা বেস্ট ওয়ে ছিল শেল মডিফায়ারটা অ্যাপ্লাই করা। দেন এই অবস্থায় পুরো অবজেক্টটা সিলেক্ট থাকবে, এটা দেখেন আমি একটু করে দিই, এটারে আইসোলেট করি, তাহলে বুঝবেন কি অবস্থা। দেন এবার আমরা শেল মডিফায়ারটা অ্যাপ্লাই করি, শেলটা দিলে আপনি যেদিকে দেন, যেখানে দরকার আর কি, এটার দিকে উঠতেছে, আর এটা দিলে নিচের দিকে, তাহলে আউটার এটা আমাদের দরকার নেই, আমরা 0 দিব, আর এইখানে থাকবে, তাহলে আমাদের নিচের দিকে আসবে এটা, ঠিক আছে। এটা দিলাম 12 দিয়ে থাকুক। আপনি চাইলে এখানে সেগমেন্ট বাড়াইতে পারেন যদি পরে ইসার দরকার হয়, এটা দিলাম না। আবার চাইলে বেভেলও অ্যাপ্লাই করা সম্ভব, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, যদি বেভেল এস দেন সেক্ষেত্রে আপনি বেভেল অ্যাপ্লাই করতে পারবেন, বেভেল প্রোফাইল এই অপশনগুলো দিতে পারবেন। এটা হচ্ছে মোটামুটি সেলেরই। দেন আপনি কলাপস করে দেন, এই মডিফায়ারটা যেহেতু আর লাগবে না। রিফাইনিং এর টুকটাক কাজ করতে পারেন, যেহেতু এখানে একটা সেগমেন্টে প্রবলেম আছে। হ্যাঁ এটা জাস্ট আপনি ডিলিট করে দিয়ে দেন এখান থেকে একটা সেগমেন্টটা ধরেন, ক্যাপ দেন, এটা ঠিকঠাক মতো ধরে নিবে, এখানে আর নাই মেবি, ওকে। দেন আমি এবার আনহাইড অল দিতে পারি, এটা টেক্সচারিং দিয়ে শেষ করবো, দরজা জানলার বসাবো না, প্রত্যেকটা সেগমেন্ট টু সেগমেন্ট। যেমন বাইরের দেয়ালের জন্য একরকম কালার পুরাটার ক্ষেত্রে, এটার এখন দেখি যেহেতু ওই যে এইটার সাব অবজেক্ট ধরা, এই জন্য আমি এটা ধরতে পারতেছি না,
এই জন্য এটা হলো আমার প্রথমে এই দেয়ালটা ধরতে হবে, এটা নিতে হবে আমাদের ওয়াল, আর নিচের যে পার্টটা এটা হবে ফ্লোর। ফ্লোর দিলাম, দেন ওয়ালটা সিলেক্ট করি, দেন এই অবস্থায় একটা জিনিস ইগনোর ব্যাক ফেস দিয়ে লেফট ভিউতে দেখি কি অবস্থা হয়, দেন ফ্রন্ট, তারপর লেফট, ওকে, দেন রাইট। এবার দেখি কি অবস্থা, ভিতরের দেয়ালে ধরছে, লাভ নাই, ইগনোর ব্যাক ফেস, তাহলে আমাদের এমনি ধরা লাগবে। এটা হচ্ছে বাইরের বল। অবজেক্ট আলাদা, কিভাবে লুপ করবেন? আপনি যেটা বলছেন যে গ্রো, দেখেন গ্রো দিলে কতটুকু যায়, এই অবস্থা। হ্যাঁ, এই জন্য এখানে গ্রো দেওয়া যাবে না, ঠিক আছে? কাজ কাজ বাইরে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে এক পাশ থেকে শুরু করি, এত দরকার নাই। যদি একটাই হয়তো কানেক্টেড এস হতো তাহলে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? তো এই পার্টের জন্য আমরা একটা ম্যাটেরিয়াল দিই, ভিরে ম্যাটেরিয়াল ইউজ করি, দৃষ্টিসীমার মধ্যে যতদূর যায় আর কি। এটা ধরলাম, দেন ভিতরের দেয়ালে দিলাম না, দেন এখান থেকে ভিড়েরই দেই, সে জিজ্ঞেস করবে ভিড়ে আপনি নেবেন কিনা। দেন এখান থেকে সে ব্রিক, ব্রিক তো না, বাইরে হয় আমাদের কংক্রিট। তো কংক্রিট থেকে এখান থেকে আমরা একটা অ্যাপ্লাই করি, যে একটু ময়লা ময়লাটাই দেই, অ্যাড টু সিলেক্টেড, দেন সেম জিনিসটাই আরো অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করব। অবজেক্ট যদি আলাদা করে দেন সেক্ষেত্রে কিন্তু করা সম্ভব, মানে ইজিলি সরাসরি টেক্সচার অ্যাপ্লাই করতে পারবেন। ওইখান থেকে দিলাম না, তাহলে পুরো ওয়ালের উপর পড়ে যাবে। এখানে আমাদের দেয়াই আছে অ্যাড টু সিলেক্টেড, দেই করি, হ্যাঁ পুরা দেয়ালটা শেপ পাইতে পারে আর কি। দেন এবার আমরা ভিতরের ওয়ালটা করি, এটা হচ্ছে আমাদের একটা, সবগুলা যেটা ধরা আছে সেট আইডি আমরা এটা দিয়ে রাখলাম পরবর্তীতে কাজের সুবিধার্থে আর কি। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি 1 দিয়ে রাখলাম, যেন পরবর্তীতে আর নতুন করে ডিফাইন করতে না হয়। এবার হচ্ছে ভিতরের যে দেয়ালগুলো আর কি সেটা দিব। তো ফার্স্টে এটা কি করি, ভিতরের দেয়াল আর সাইড, এবারটা থামায় রাখি নাকি, ধরছে এই কটা, এটা হবে 2 আইডি 2, দেন এটার উপর একটা দেই ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে, এটা হচ্ছে ভিতরের, তো এটা একটু এই টাইপের দেই, অ্যাড টু সিলেক্টেড, পুরো এখান থেকে নিলাম, দেন এই পার্টটা, ওকে। এবার হচ্ছে ভিতরের দেয়াল, এবার হচ্ছে রুম টু রুম ভ্যারি করবে, এছাড়া যার যার রুমের ডিজাইন শেষে করবে। তো ধরেন এখন এই রুমের জন্য একটা ডিজাইন হবে, ব্যাক টু ব্যাক দুইটা রুমের একই কালার দিই, তাহলে আমাদের খাটাখাটনি কমবে। এটাও দেই, না দিব না, দিয়ে নিবেন, হ্যাঁ না দুইটা দুইটা করে কাজ কমবে তাহলে। ম্যাটেরিয়াল আইডি গুলো মনে রাখেন কোন পর্যন্ত দেওয়া হয়েছে, 2 1 আর 2 ব্লক করা হয়েছে তাই না?
এটা দিলাম 3 থাকা অবস্থায় এখান থেকে কি কালার দিব, এবার অন্য জিনিস দেখতে হবে। ব্রিক, দেন টাইলস, দেন আছে স্টোন থেকে দিব নাকি, দেন দেখেন কোন কালার, সিরামিক কালার, তাই কালারটা দিই, অ্যাড টু সিলেক্টেড। কাহিনী। আচ্ছা, যেটা হচ্ছে এখন একটা জিনিস কাজ করবে, রিয়েল টাইম আমরা চেক করব যেহেতু, তো এখান থেকে দেখেন আমরা একটা করি, লাইট সানটাই অ্যাপ্লাই করি। এইখান থেকে অবস্থা থাকুক, সে জিজ্ঞেস করবে এনভায়রনমেন্ট অ্যাপ্লাই করতে চাই কিনা। দেন এখান থেকে আমরা দুইটা ভিউ নিব কাজের সুবিধার্থে। একটা হচ্ছে আমাদের এই ভিউটা, পার্সপেক্টিভে আসি, দেন F3, আর এখান থেকে জিটা দিয়ে এইটা তুলে দিই। ওই যে দেখেন ম্যাটেরিয়াল কতখানি কি আসে। এইবার একটা জিনিস করি, সেটা হচ্ছে আমাদের এই ভিরে ভিউপোর্ট IPR, এটা দিলে আমরা রিয়েল টাইম দেখতে পারবো কি কি চেঞ্জ হয়েছে। দেন এখানে আমরা কাজ করতে থাকি, এটা দিই F3, এটা চেঞ্জ হয়েছে, এটা জিটা তুলে দেই। দেন এবার আমরা কোন রুমটা দিব, কমলা কালার ভালোই ফুটছে। আর এইখান থেকে একটা জিনিস করতে খেয়াল করেন, এখানে যে ম্যাপ স্কেলের কিছু কাজ করতে হবে, যেহেতু স্ট্রেচ করা হয়েছিল, যে এই জন্য এরকম আসছে ম্যাটেরিয়ালটা। এবার অন্য রুম, এই সাইডের রুম হয়ে গেছে, এবার মাঝখানের রুমে আসি। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় সাব অবজেক্ট লেভেলে যাব। এখন কিন্তু 4 নাম্বার কালেক্ট করতেছি, শুধু এইটা মনে রেখে নাইলে সমস্যা হবে। হ্যাঁ, ম্যাটেরিয়াল আইডি যেন সেম না হয়। যদি ইনিশিয়ালি যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে করতেছি, মানে এই জন্য কি হয় না, পরবর্তীতে যদি মিসিং হয় সেক্ষেত্রে ম্যাটেরিয়াল আইডিটা কাজে লাগবে। আচ্ছা, টাইলও আছে, টাইলটা ফ্লোরে দিব, ওই জন্য আর এখানে দিতেছি না। তবে এটা দেওয়া যায় মেবি, নাকি না, এটা তো দেয়ালের সাথে মানাবে না, এটা দিয়ে দিই। একটু সিলেক্টেড, একটা সাদা থাকুক, মেহমানরা এত মজা দেওয়ার কিছু নাই, ওই রুমটার কালার ভালো না। হ্যাঁ, একসাথে পুরোটার উপরে অ্যাডজাস্ট করা হয়েছে। এটা কিন্তু ওই যে রিয়েল টাইম রেন্ডার হইতেছে, সেজন্য এই ভিউটা আপনি দেখতেছেন কাইন্ড অফ। এবার দেখেন মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে দেয়াল, ইন্ডিভিজুয়ালি ধরে করলে আরো ভালো রেজাল্ট আসবে। ওকে, এই সে অপশন।
আপনি সূর্যের পজিশন চাইলে চেঞ্জ করতে পারেন। আগে তো মনে হয় বেটার ছিল, নাকি এটা ভালো? এক্সপোজার কমানো যায়, একটু নিচের দিকে নামাই তাহলে হবে। আচ্ছা, দেয়াল বাধাপ্রাপ্ত হয়েছে, মানে ইসের আলোটা। তো দেখেন এটা হচ্ছে অবস্থা। তো দরজা তো একদম পুরোটা ধরে তো আর দরজা হবে না, একটু বাড়তি থাকবে আর কি। তো সেক্ষেত্রে আমরা
ওকে, ফাইনালি দেখি জানালা বসানো যায় কিনা এখান থেকে। আহ, এখান থেকে দেখি ফার্স্টে। তো আমাদের এখন এই প্ল্যানটা আসলে আর দরকার নাই এরকম। তো প্ল্যানটা যদি আপনি বাদ দিতে চান সেক্ষেত্রে যেটা করুন, আনফ্রিজ অল দেন। দেন এখান থেকে আনফ্রিজ অল, দেন এটা আমরা ই করে দিই, হাইড করে দিই, হাইড সিলেকশন। ওকে, দেন এবার জানলা বসাই, ক্রিয়েট প্যানেল, মডিফাই প্যানেল থেকে ক্রিয়েট, দেন এখান থেকে দিব উইন্ডো, এখান থেকে দেব পিভট। পিভট দেওয়ার পরে এখান থেকে আমাদের দিতে হবে উইথ, ডেপথ, হাইট, তিনটা দিলাম। এটা হচ্ছে আমাদের উইথ, এটা হচ্ছে ডেপথ, আর এটা হচ্ছে হাইট। এটা হচ্ছে অপশন। স্ন্যাপটা দিলাম না, ইউনিট সেট আপের জন্য ঠিক মতো কাজ করতেছে না। যে ওটা এখান থেকে দেখি লেফট ভিউ, এখান থেকে এখানে সেট করলাম, দেন এখান থেকে অ্যাডজাস্ট করি হাইট। চাইলে এখান থেকে ই করা যায় ভার্টিক্যাল রোটেশন, যে অথবা এটা তুলে দিতে পারেন। রেল, রেল যদি বাড়ান এই যে এটা এরকমই হবে। তারপর থিকনেস যদি করতে চান, থিকনেস কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে। তারপর ওভারঅল থিকনেস এরকম একটা আছে। যদি একটা ঠিক মতো হয়ে যায় সেক্ষেত্রে এবার বাকিগুলাতে এটা কপি করে বসায় দেন। এইখান থেকে দেখি দরজা, দরজাতে যে একটা কাজ করি দেখি এটার উপর স্ন্যাপ টুলটা ঠিক মতো কাজ করে কিনা। ভার্টেক্স, দেন এখান থেকে নিলাম ডোর, ডোরটা নেওয়ার পর এটা হচ্ছে পিভট, পিভট ডোরটা নিলাম, স্ন্যাপ অন। এটা হচ্ছে আমাদের উইথ, ডেপথ, হাইট। ঝামেলা করতেছে, যাক হাইট, হাইটটা কমায় দিই এখান থেকে। আর ডোর ওপেন রাখতে পারেন, যদি ভিতরের দিকে ওপেন করতে সেক্ষেত্রে ফ্লিপ সুইং, এটা হচ্ছে ভিতরের দিকে। ডাবল সাইড করতে চাইলে এরকম করতে পারেন বড় দরজা হলে, আর সিঙ্গেল সাইড করলে এরকম ফ্লিপ হিঞ্জ দিলে যে এরকম আসবে। এটা শেষের হাইটটা একটু বাড়বে, এটা দিলাম, থাকলো। এটা তুলতে হবে, কন্ট্রোল জেড, স্ন্যাপটা তুলে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। ওকে, মোটামুটি হয়েছে। দেন এখান থেকে আরেকটা কপি দেই, এটা তো এল, টপ থেকে দেখি, দেন শিফট, ওকে, দেন এটা দিলাম ইনস্ট্যান্স, একই জিনিস, পিতে আসি। ওকে, দুইটা দরজা রেডি। আর ভিতরের দরজা দিলাম না, আর এখান থেকে একটা জানালা নিয়ে আসতে পারেন। পি, ডেপথ বাড়াইতে পারেন। তোমরা সরাসরি এটার উপর কিছু দেই, অবজেক্টের জানলাগুলো সিলেক্ট করে এইখান থেকে আমরা নিলাম ম্যাটেরিয়াল, এটা হবে গ্লাস, গ্লাসটা ইস অপাসিটি এরকমই হবে, ব্লু টাইপের একটা গ্লাস দেই, একটু সিলেক্টেড, এটা দেয়া আছে। দেন এটা হলো, দেন এখান থেকে আছে দরজা, দরজা হবে উড। আবার আসি এখান থেকে উড যেটা আছে সিম্পল, এখান থেকে একটা উড অ্যাপ্লাই করি, ধর এই টাইপের একটা দিই, এটা দিই,
সিলেক্টেড দিলাম। এই কটা জানালা আছে 4টা, শিফট ধরে টান দেই। এটা ভালো হবে যদি আপনি ম্যাটেরিয়াল আগে অ্যাপ্লাই করে নেন, সেক্ষেত্রে দেন আমরা আবার এখান থেকে একটা গ্লাস ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে দিই। এখান থেকে দেখি অন্য গ্লাস চাল নিতে পারেন, একটু সিলেক্টেড। দেন হয়েছে কাহিনী, এটার সিস্টেম বুঝছেন, এর জন্য আর দিব না। আর এখান থেকে যে যদি ছাদটাই করতে চান, সেক্ষেত্রে এটা করতে একটা কপি করতে পারেন শিফট ধরে। তবে এটা কিন্তু না দিলেও হয়, কারণ আপনি যখন কপি করবেন তখন তো ফ্লোর সহ করবেন। একটা দেখানো হলো, এটা যে শেড হিসেবে কাজ করবে বারান্দার, ওইটাই করলাম। আর যদি কপি করে উঠাইতে চান, এখন যেটা করব আমরা পুরোটা ধরলাম, দেন এখান থেকে যে কোনো একটা অর্থোগ্রাফিক ভিউপোর্ট নেই, দেন কাছাকাছি যাওয়ার পর শিফট ধরে টান দিই, শিফট। এটা হইলে এবার আপনি যে কটা ফ্লোর তুলতে চান, ঠিক আছে। পার্সপেক্টিভ ভিউ থেকে দেখি, এই যে এটা হচ্ছে জাস্ট একটা সাইড, কিন্তু এটা কিন্তু আর যত ভালোভাবে ফিনিশিং দিতে পারবেন তত সুন্দরই আসবে। মনে করেন যে জানলা দিলেন, তারপর এখানে আরেকটা ডিফারেন্ট কালার। দেন আমি টপে আসলাম, টপে আসার পর যেটা করি, ওকে, তো টপে একটা দেই। টপে অনেকভাবে আপনি দিতে পারেন, প্লেন সিস্টেম আছে, রেক্ট্যাঙ্গেল আছে, আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিই, লাইন টুল এখান থেকে ধরেন, এটা সব কিছু হবে কর্নার, কর্নার সিস্টেমেই করি। দেন এখান থেকে ছাদ, শিফট ধরে রাখবেন, সোজা থাকবে, ঠিক আছে। দেন আবার শিফট, দেন আবার এখান থেকে আবার শিফট, মোটামুটি এটা হচ্ছেই। লেফট থেকে দেখি এটা নিচে পড়বে আর কি, টপে রাখ, ক্যাপ্টেনের টপ। এবার দিতে হবে এক্সট্রুড, এক্সট্রুডটা দেওয়ার পর বাড়ান, ঠিক আছে। এইভাবে যেন কলাপসল কলডিএস এটা দিলেন। দেন হচ্ছে এডিটেবল পলি, পার্সপেক্টিভ ভিউতে আসেন, একটা জিনিসের মধ্যে একটা করে ফেলান কাজটা, সেটা হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করে দেন। এবার পার্সপেক্টিভ ভিউতে আসেন, দেন এখান থেকে ইনসেট করে আপনি ছাদটা বানায় দিলেন, দেন ইনসেট, দেন এক্সট্রুড। লেফট ভিউ থেকে দেখি F3, ওকে, ঠিক আছে, F3। দেন এটা হচ্ছে আমাদের রুফ, ম্যাক্সের অবস্থা বেশি সুবিধার না। দেন এটার উপর একটা ম্যাটেরিয়াল আমি দিয়ে দেই। দেন এখান থেকে আছে ছাদের জন্য হবে কংক্রিট টাইপের, ডার্ক কংক্রিট, খসখসে টাইপেরই হোক, যে আসছে ম্যাটেরিয়াল। আপনি চাইলে প্রত্যেকটা ফ্লোরেরই বাইরের যে সাইডটা সেটা কিন্তু ই করতে পারতেন। ওকে, আর এই করবো না, মোটামুটি এই ছিল ইসের।
ওকে, রেন্ডারিং কেবল শুরু হয়েছে এই যে এটার। দেন এবার আপনি সূর্যের আলো চেঞ্জ করে আরো অনেক কিছু করতে পারবেন। এই দেখেন এটা আলো কমে গেছে, আবার এখান থেকে আসলে একরকম, আবার এটা আসলে বেশি ব্রাইট। এটা সব ঠিক হইতো যদি আপনি ক্যামেরা দিতেন, সেক্ষেত্রে এটা আসি। দেন আরো নামা দেই পরন্ত বিকেলের ছবি। ওকে, এখানে ক্লোজ করি, দ্যাটস ইট।